রেলের ফুটপাতে যদি থাকতো সেখানেও চাঁদা দেওয়া লাগে 2-3 হাজার টাকা। এই এসি রুমের লোকগুলো থাকিয়া সচিবগুলা উপদেষ্টা কি বলে যে তারা, আমরা তাদেরকে পড়াইয়া সেখানে নিলাম, আমাদেরকে আজ পর্যন্ত তারা খোঁজ খবরটা নিল না, আমরা কেমন আছি জানতে চাইল না। আসলে আমরা বেসরকারি শিক্ষকগণ আসলে আমরা বঞ্চিত, যেখানে আমরা সবচেয়ে সম্মানিত হওয়ার কথা। আমরা আমাদের ছেলেফেলেদেরকে পড়াইয়া সচিব করেছি, রাষ্ট্রপতি করেছি, মানব গড়ার এই ইন্ডাস্ট্রিতে আমরাই স্থপতিকার, কিন্তু আজ আমরা বৈষম্যের শিকার। যে টাকাগুলো দেওয়া হচ্ছে 12,500 টাকা, তো এ সব মিলে এগুলা বাড়াও হয় না, তাদের ফ্যামিলিকে কি খাওয়াবে? এই জন্য আমরা চাচ্ছিলাম 8 লক্ষ কোটি টাকা বাজেট থেকে 3,000 কোটি টাকা যদি বাজেট দিয়ে 20% হারে বাড়ি ভাড়া দেওয়া হয়, কোনো রকম মানুষগুলো বাঁচে। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে যে প্রশ্নটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গিভ দ্য লেবারার হিজ ওয়াইস বিফোর হিজ পারিশ্রমিক বি ড্রাই। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তোমরা শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেওয়া। আর আল্লাহ জাল্লা শানু বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে দুর্বিপাক যা হয় সব মানুষের হাতে কামায়। আমরা এই মুসাফির মানুষ, ফাঁকে ফুঁকে শহীদ মিনারে কুকুর এসে আমাদেরকে দেখে যায়, ফাঁকি আমাদের মাথায় পায়খানা করে। গভর্নমেন্ট এসে এখনও আমাদেরকে জিজ্ঞেস করলো না আমরা কেমন আছি। অথচ দেখেন বিমানবন্দরে আগুন লেগে 12,000 কোটি টাকা শেষ। কেউ কেউ বলছে যে ক্ষতির মাত্রা আরও বেশি। চট্টগ্রামে আগুন লেগে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, আর আমরা নিতাম কত? 3,000 কোটি টাকা। এই মুসাফিরদের দোয়া কিন্তু কবুল হয়। প্রিয় রূপালী বাংলাদেশ টেলিভিশনকে বলছি, শিক্ষকদের দোয়া কবুল হয়, এটা পয়গাম্বরদের পেশা। এই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আমাদেরকে আর কষ্ট না দিয়ে অন্তত আজকে 4টার আগে আমাদেরকে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, আমাদের কর্মচারীদেরকে 75% উৎসব ভাতা প্রদান করে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আল্লাহর রাস্তে ব্যবস্থা করুন। 20% থেকে ফোনে 20% দিলেও আমরা মানব না। ঢাকা শহরে 15-20 হাজার টাকার নিচে আসলে বাড়ি ভাড়া পাওয়া যায় না। রেলের ফুটপাতে যদি থাকতো সেখানেও চাঁদা দেওয়া লাগে 2-3 হাজার টাকা। ওই দিন আমার ত্রিশাল ইংরাজি প্রফেসর ফাজেল মাদ্রাসার উনি কেঁদে দিয়েছেন, আফসারি ভাই যে পয়সাটা বেতন পাই প্রফেসর হিসাবে আমাকে ওইভাবে বাসা ভাড়া নিতে হয়, আমার বাড়ির শেরপুর জেলায়, কই আব্বা আম্মাকে দেবো না আমার সন্তানকে খাওয়াবো, নাকি বাসা ভাড়া দিব? লোকটা অন্তত 10 মিনিট কেঁদে দিয়েছে এখানে, তার কান্না দেখে রাত 3টা আমিও থাকতে পারি নাই। আমার আফসোস লাগে এই এসি রুমের লোকগুলো থাকিয়া সচিবগুলা উপদেষ্টা কি বলে যে তারা, আমরা তাদেরকে পড়াইয়া সেখানে নিলাম, আমাদেরকে আজ পর্যন্ত তারা খোঁজ খবরটা নিল না, আমরা কেমন আছি জানতে চাইল না। তো এই জন্য এই যে ভাতাগুলো দেওয়া হচ্ছে এগুলো কোনো টাকায় না, একটা বদলাও এ দামে এখন পাওয়া যায় না।